আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিও টপিকটা হলো আপনারা কিভাবে এই UX লিংকের AI নতুন যে টুইটার ইভেন্টটা আসছে এইটাতে আপনারা কিভাবে কাজ করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ডিটেইলস এ সবকিছু বলবো। সুতরাং আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো প্রথম অবস্থায় এখানে আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে দেই। এখানে প্রথম যে কাজটা করতে হবে, আপনার কাজের ক্ষেত্রে একটা ওয়ালেট লাগবে। এটা বিটগেট ওয়ালেট, সেফাল ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, আপনার ইচ্ছা। আপনি যেটা ইচ্ছা ওইটা ইউজ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আরেকটা লাগবে ব্রাউজার। তো ব্রাউজার আপনি ব্রেভ ব্রাউজার, ক্রোম ব্রাউজার, আপনার যেটা ইচ্ছা হয় আপনি ওইটা ইউজ করতে পারবেন। তো আমি এখানে এই ২ টা দিয়ে কাজ করে আপনাকে দেখাবো। আপনার সুবিধা মতো আপনি ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে এখানে কি কাজ করবেন? এখানে কাজটা হইতেছে আপনাদেরকে ১ম এ ইয়ে করতে হবে, বিটগেট অ্যাকাউন্ট একটা খুলতে হবে অ্যান্ড হচ্ছে এখান থেকে টুইটার অ্যাকাউন্টটা খুলতে হবে। তো এই ২ টা কাজ হচ্ছে আপনার সংক্ষেপে ১ম অবস্থায় করতে হবে। অ্যান্ড এই ২ টা কাজ করার পর আপনি জাস্ট টুইটারটা সেটআপ করতে হবে। তো টুইটারটা সেটআপ কিভাবে করবেন? আমরা তো অন্যান্য ইভেন্টে আমরা যখন কাজ করছিলাম তখন টুইটারে কোনো সেটআপের ইয়ে নাই, রুলস ছিল না। বাট এইটাতে হচ্ছে টুইটারটা সেটআপ করতে হয়। তো কিভাবে সেটআপ করবেন এইটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখায় দিতেছি। তো আপনারা ১ম অবস্থায় যারা ট্রাস্ট ওয়ালেট অ্যান্ড হচ্ছে বিটগেট ওয়ালেট অ্যান্ড হচ্ছে কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় সেটা জানেন, তারা একটু এই ভিডিওটা স্কিপ করে একটু লাস্টের দিকে যাবেন। তখন হচ্ছে আমি টুইটার সেটআপ করে আপনাকে দেখিয়ে দিব। তো ১ম এ যেটা করবেন, এখান থেকে বিটগেট ওয়ালেটটা খুলে ফেলবেন। তো আমি এখান থেকে সুন্দর করে আপনাকে বিটগেট ওয়ালেটটা খুলে দেখাইতেছি। এরকম করে বিটগেট ওয়ালেটটা ওপেন করবেন। দেন এখান থেকে ক্রিয়েট ওয়ালেট আছে। ক্রিয়েট ওয়ালেট অপশন একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে পিন আপনি যেকোনো একটা পিন দিয়ে দিবেন এখান থেকে। তো পিনটা দিয়ে দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং নিবে। লোডিংটা নেওয়ার পর আপনি দেখবেন আপনার সুন্দর করে বিটগেট অ্যাকাউন্টটা খুলে যাবে। দেন এখান থেকে নিচে দেখুন আই আন্ডারস্ট্যান্ড, এটাতে ক্লিক দিলে খুলে যাবে। তো এখানে আমি আপনাকে সবকিছু বলে দেই। এখানে এক্সাম্পল আপনার এই বিটগেট ওয়ালেটে কাজ শেষ। তখন আপনি আরেকটা বিটগেট ওয়ালেট খুলতে গেলে উপরের এই এরর অপশনে একটা ক্লিক দিবেন। এই এরর অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচে এড ওয়ালেট আছে। এড ওয়ালেটে ক্লিক দিলে আপনাকে এখান থেকে এই যে দেখুন ক্রিয়েট ওয়ালেট আছে, ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই ক্রিয়েটে একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এই যে এইমাত্র যে পিন দিছিলেন এটা দিলে আপনাকে আরেকটা বিটগেট ওয়ালেট খুলে দিবে। তো আমি এখানে আপনাকে বলে দিছি, বুঝিয়ে দিছি যে একটা বিটগেট ওয়ালেট খোলার পর যদি কাজ শেষ হয়ে যায় তাহলে কিভাবে আরেকটা বিটগেট অ্যাকাউন্ট ওকে, বিটগেটের কাহিনী শেষ এখান থেকে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে টুইটার অ্যাকাউন্টটা খুলতে হবে। তো টুইটার অ্যাকাউন্ট আশা করি সবাই খুলতে জানেন। তো টুইটার অ্যাকাউন্ট ১ম এ যেটা করবেন, এখান থেকে টুইটার অ্যাকাউন্ট খোলার কিন্তু আলাদা কোনো লিঙ্ক নেই। আপনি জাস্ট ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখান থেকে twitter.com লিখে সার্চ করবেন। তো দেখুন আমি ডাটা দিয়ে কাজ করতেছি, আমার রবি সিম। আমার এখানে যদি twitter.com লিখে সার্চ করি তাহলে আমার টুইটারটা আসবে না। এখান থেকে দেখবেন এইরকম প্রবলেম আসবে। তো এই অবস্থায় আমি যেটা করব, আমি একটা VPN কানেক্ট করব। এই VPN লিঙ্কটা আমি আমার ইয়েতে দিয়ে দিব। আপনি এই VPN কানেক্ট করে ফেলবেন। যাদের ওয়াইফাই আছে তারা কিন্তু এই VPN লাগবে না। তো আমি এখান থেকে VPNটা সিম্পলি কানেক্ট করে ফেলতেছি। দেন দেখুন আমি যখন সার্চ দিব, রিলোডে ক্লিক করব তখন ইজিলি এটা রিলোড হয়ে যাবে। দেখছেন আমি টুইটার ওয়েবসাইটে চলে গেছি। তো টুইটার খোলার জন্য আশা করি এগুলো সবাই জানেন। এখান থেকে ক্রিয়েট ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে উপরে একটা নাম দিবেন। নাম দেওয়ার পর এখান থেকে ইমেইলটা অবশ্যই হচ্ছে টেম্প ইমেইল ওয়েবসাইট থেকে নিবেন। আশা করি এগুলো সবাই জানেন। এখান থেকে টেম্প মেইল সার্চ করলে এখানে আপনাকে টেম্প ইমেইলটা দিয়ে দিবে। দেন হচ্ছে একটা ইমেইলে যদি কাজ শেষ হয়ে যায়, আমি আপনাকে আবারও বলতেছি, একটা ইমেইলে যখন কাজ শেষ হয়ে যাবে তখন এই ডিলিট অপশনে ক্লিক করবেন। তখন দেখবেন এই ইমেইলটা রিমুভ হয়ে আরেকটা ইমেইল চলে আসবে। তো আমি এখান থেকে এই ইমেইল দিয়ে আমি কাজ করতেছি। আমি এখান থেকে জাস্ট এই কপি অপশনে ক্লিক দিলে এটা ইমেইলটা এখান থেকে সুন্দর করে কপি হয়ে যায়। তো এরকম যদি ক্যাপচা-ট্যাপচা আছে এগুলো আপনারা ফিল আপ করে ফেলবেন। এগুলো আমি আর দেখাইতেছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে যাবে। তো এখান থেকে আপনি সুন্দর করে এটা কপি করবেন। কপি করার পর এই ইমেইলের জায়গায় ইমেইলটা দিবেন। তারপর এখান থেকে ডেট অফ বার্থে ক্লিক দিবেন। ডেট অফ বার্থে ক্লিক দেওয়ার পর এখান থেকে ইয়ারটা চেঞ্জ করে ফেলবেন। এই ইয়ার অপশনে ২০২৫ অপশনে ক্লিক দিলে এখান থেকে সবকিছু শো করবে। তো আপনি এইটা ২০০০ সালের নিচে দিবেন। তারপর এখান থেকে এই যে সেট আছে, এই সেট অপশনে ক্লিক দিয়ে তারপর নিচের নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন এটা লোডিং নিবে। দেন হচ্ছে আপনাকে এই ক্যাপচাটা আসবে। এই ক্যাপচাটা কিভাবে আপনি ফিল আপ করবেন এটা আমার একটা শর্ট ভিডিও দেয়া আছে আমার চ্যানেলের মধ্যে। এখানে যদি আপনি যান, এই দেখুন আমার চ্যানেলের মধ্যে একটা শর্ট ভিডিও দেয়া আছে কিভাবে এই ক্যাপচাটা ফিল আপ করবেন। কারণ এই ক্যাপচা অনেক রকম ক্যাপচা আসে। তো এই ক্যাপচাগুলোতে অনেক গ্যাদারিং হয়। তো আমি এই ক্যাপচাটা ফিল আপ করে ভিডিওতে ওকে, আমার ক্যাপচাটা এখান থেকে ডান হয়ে গেছে। তো ক্যাপচাটা ডান হয়ে যাওয়ার পর দেখবেন সুন্দর করে আমার ইমেইলের মধ্যে একটা কোড চলে যাবে। আপনি যদি এখান থেকে রিফ্রেশ একটা ক্লিক করি তাহলে দেখবেন এটা কোড চলে যাবে। রিফ্রেশ করা লাগেই নাই। এদিকে ৬৪৭ ৬১০ ৬৪৭ ৬১০ ওকে। তো কোডটা দেওয়ার পর নিচের নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেখবেন এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিতে বলবে। তো আমি একটা সুন্দর করে পাসওয়ার্ড দিয়ে, তো পাসওয়ার্ড যেটা দিবেন এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। কারণ এখান থেকে আমাদের লগইন করতে গেলে পাসওয়ার্ডটা আমরা অন্যান্য সময় হাবিজাবি পাসওয়ার্ডগুলো দিতাম। বাট এইটাতে আমাদের পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। কারণ আমরা আগে আরেকটা ওয়েবসাইটে পাসওয়ার্ডটা লগইন করতে হবে। তো এই জিনিসটা মনে রাখবেন। তো দেন হচ্ছে এখান থেকে সাইন আপ অপশনে একটা ক্লিক করে ফেলবেন। সাইন আপ অপশনে ক্লিক দিলেই আপনার টুইটারটা সুন্দর করে এখান থেকে ওপেন হয়ে যাবে। এগুলো স্কিপ ফর নাও এগুলো করে ফেলবেন। এগুলো আশা করি সবাই জানেন। তো এখান থেকে এগুলো সিলেক্ট করতে বলবে, এগুলো সিলেক্ট করে ফেলবেন। যারা আরো ডিটেইলস এ জানতে চান তারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, ওখান থেকে বলা আছে। তো এগুলো ফলো করার পর এখান থেকে ক্রস করে দিবেন। তাহলে দেখবেন আপনার টুইটটা অলরেডি খোলা হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে কাজ। এখন যে কাজটা করতে হবে আপনাকে, আপনি চলে যাবেন আমার ওই পোস্টের মধ্যে। ওই পোস্টের মধ্যে আসার পর এখান থেকে দেখুন টুইটার সেটআপ দেওয়ার কোড সমূহ। এই অপশনটাতে একটা ক্লিক করবেন।
এই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি স্ক্রিনশটে কিছু বুঝিয়ে দিছি যাতে আপনারা আমার ভিডিও দেখার পরও স্ক্রিনশটগুলা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারেন। তো এই কোডগুলার কি কাজ? এই কোডগুলার কাজ আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। ১ম এ যেটা করবেন এই যে ডেভেলপার যে ইয়েটা এইটা এখান থেকে সুন্দর করে কপি করবেন। এই লিঙ্কটা। এখান থেকে কপি করার পর আপনি এই টুইটারে আপনি জাস্ট এটা সার্চ করবেন। এখান থেকে সার্চ করবেন। অবশ্যই আগে টুইটারটা ক্রিয়েট করবেন। তারপর এই লিঙ্কটা সার্চ করবেন। না হলে অনেক প্রবলেম ফেস করতে হবে। এই জিনিসটা মনে রাখবেন। পরবর্তীতে এই হ্যান-ত্যান এগুলো বললে সোজাসুজি ব্লক করে দিব। তো দেন এখান থেকে এই যে অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু নিচে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখুন সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট। এই অপশনে একটা ক্লিক করবেন। তো এই অপশনে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি স্ক্রিনশটে অলরেডি বলে দিয়েছি। তারপর আমি আপনাদেরকে বলি এখান থেকে এই ৩ টা টিক মার্ক করে ফেলবেন। ৩ টা টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে লেখা যেটা, এই লেখাটা জাস্ট উপরে একটা ট্যাপ করবেন। এই দেখুন আমি লেখার উপরে একটা ক্লিক দিছি, আমার লেখা কিন্তু কপি হয়ে গেছে। তো এই লেখাগুলা এনে এইখানের মধ্যে, এই ঘরের মধ্যে এনে এগুলা পেস্ট করবেন। তো এই লেখাগুলো এনে এই ঘরের মধ্যে একটা পেস্ট করবেন। তখন সুন্দর করে লেখাটা পেস্ট হয়ে গেছে। তারপর এখান থেকে দেখুন এই যে সাবমিট আছে, আপনি সাবমিট অপশন একটা ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু ছোটখাটো লোডিং নিতে পারে। লোডিংটা নেওয়ার পর আপনার সামনে এইরকম আসবে। এরকম আসলে যেটা করবেন, এখান থেকে এই উপরের এই অপশনে একটা ক্লিক করবেন। এ ডেভেলপ পোর্টালের অপশনে একটা ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে প্রজেক্ট অ্যান্ড অ্যাপস এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে ২ টা অপশন পাবেন। আপনারা অবশ্যই এই নিচেরটা এখান থেকে সিলেক্ট করবেন। এই নিচেরটা সিলেক্ট করবেন। তো এই নিচেরটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে একটু নিচে যাবেন। যাওয়ার পর দেখুন এই যে দেখুন সাইন আপ অপশন আছে। আপনি সিম্পলি এই সাইন আপ অপশনে একটা ক্লিক করবেন। তো সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যেটা করবেন, এখান থেকে আমি স্ক্রিনশটে বলে দিয়েছি, তারপরেও বলতেছি আপনাদেরকে এই ওয়েব অ্যাপ এইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এই অপশনে একটা কোড দিবেন। কোন কোড দিবেন এখান থেকে আমি বলা আছে। এই দেখুন একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন। তারপর কল ব্যাক ইউআরএল রিডাইরেক্ট এই লিঙ্কটা দেন। আপনি এই লিঙ্কটা এখান থেকে জাস্ট এটা ট্যাপ করলেই এই লিঙ্কটা এখান থেকে কপি হয়ে যাবে। তো এই লিঙ্কটা এখান থেকে জাস্ট এই অপশনে দিবেন। তারপর এই নিচের যে লিঙ্ক যেটা, এই যে তারপর ইউআরএল এর জায়গায় এই কোডটা সুন্দর করে এখান থেকে কপি করলে মানে এটা ক্লিক দিলেই আপনার কপি হয়ে যাবে। এই লিঙ্কটা এখান থেকে ক্লিক দিলে কপি হয়ে যাবে। তো আপনি এই লিঙ্কের উপর একটা ক্লিক দিবেন, দেখবেন এটা কপি হয়ে গেছে। দেন এইটা এই নিচের ঘরে নিয়ে বসিয়ে দিবেন। তারপর এটা পেস্ট করে দিবেন। তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে সেভ আছে, সেভ অপশনে একটা ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে লোডিং নিবে। নেওয়ার পর এই যে কোড চলে আসছে। এখন আমাদের কিন্তু এই কাজটা মোটামুটি শেষ। এখন আপনার যেটা করতে হবে, আপনি আমার রেফার লিঙ্কটা এখান থেকে কপি করবেন। তো রেফার লিঙ্কটা কই পাবেন? রেফার লিঙ্কটা হচ্ছে আপনি আমার পোস্টের মধ্যে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে ইউএক্স টুইটার রেফার লিঙ্ক। এটা চ্যানেলে আমার দেয়া থাকে। আপনি অযথা আমাকে ইনবক্স করার দরকার নেই। আপনি জাস্ট কাজ করবেন। কাজ করার পর আমার এই আইডিতে প্রুফটা জমা দিবেন। কিভাবে প্রুফটা জমা দিবেন এটাও আমি দেখাইতেছি। তো আপনি জাস্ট এই রেফার লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনি এখানে পেস্ট করার দরকার নেই। আপনি জাস্ট এই যে নিচে দেখুন এই যে ২ আছে, এই ২ অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আরেকটা ট্যাব ওপেন করবেন। তো ট্যাব ওপেন করার জন্য এই যে নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেখবেন আরেকটা ট্যাব ওপেন হয়ে গেছে। তারপর সার্চ ইউআরএল লিঙ্ক দিয়ে এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবেন। তো এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে এইরকম চলে আসবে। তো এখন যেটা করবেন, এখান থেকে আমাদের লগইন করতে হবে। আমি ওই যে আপনাকে ভিডিও অ্যাকাউন্টটা খোলাইছিলাম। তো এর জন্য লগইন অপশনে একটা ক্লিক করবেন। আশা করি এগুলো সবাই জানেন। তো লগইন অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন বিটগেট লেখা আছে। তো আমি বিটগেটে কাজ করতেছি, যেহেতু আমি বিটগেটে সিলেক্ট করতেছি। আপনারা চাইলে আপনি যেটা কাজ করবেন ওইটা সিলেক্ট করবেন। তো তারপর এখান থেকে বিটগেটটা সিলেক্ট করে দিবেন। দেন মানে একটু লোডিং নিবে। তারপর এখান থেকে নিচে দেখুন কানেক্ট ওয়ালেট আছে। কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন। তারপর আবার একটা কনফার্মেশন চাইবে। আপনি সিম্পলি ওই কনফার্মেশনটা দিলে এখান থেকে এটা লগইন হয়ে যাবে। তারপর এখান থেকে পিন চাইবে, এগুলো সিগনেচার দেওয়ার পর দেখবেন এরকম করে আপনার ট্রান্সেকশনটা সাকসেস হয়ে যাবে। তো দেখুন এটা লগইন হয়ে গেছে এখান থেকে। তো লগইনটা হয়ে যাওয়ার পর এখন যেটা করবেন, এখান থেকে একটু নিচে যান। এখান থেকে একটু নিচে যান। এখান থেকে নিচে গেলে দেখবেন একটা ক্লায়েন্ট আইডি আছে, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট। এই কোডটা কোথায় পাবেন? তো এই কোডটা পাওয়ার জন্য অবশ্যই আপনি একটু চেক করে নিবেন যে এখান থেকে রেফার লিঙ্কটা আমারটা দেয়া আছে নাকি না। দরকার হলে আপনি আবার রেফার লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আবার রেফার লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি আবার সার্চ বারে ক্লিক দিবেন। কারণ রেফার লিঙ্ক ছাড়া আপনার কিন্তু পেমেন্টটা পাবেন না। অবশ্যই রেফারটা কাউন্ট হতে হবে। তো এখন যেটা করবেন, আপনি আবারও এই যে নিচে দেখুন ৩ দিয়ে আছে, এই ৩ এর অপশনে একটা ক্লিক দিবেন। এখান থেকে ক্লিক দিলে আপনার ট্যাবগুলো শো করবে। তো আপনি এই যে এইমাত্র টুইটারে যে ট্যাব নিয়ে ক্রিয়েট করছিলেন এটাতে ক্লিক দিবেন। তারপর এই ১ম যেটা আছে ক্লায়েন্ট আইডি, এটা এখান থেকে কপি করবেন। তো কপি করার পর সুন্দর করে ক্লায়েন্ট আইডি দিয়ে ক্লায়েন্ট আইডিটা দিয়ে দিবেন। এটা হচ্ছে নিচের যেটা ক্লায়েন্ট সিক্রেট কোড, এই সিক্রেট কোডটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি এই ক্লায়েন্ট সিক্রেট কোডে একটা এটা নিয়ে দিয়ে দিবেন। তারপর এখান থেকে যে বাইন্ড আছে, বাইন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। তো বাইন্ড অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং নিবে। লোডিংটা নেওয়ার পর আপনাকে দেখাবে এইরকম রহিম আহমেদ এরকম দেখাবে। তো এখন যেটা করবেন, এখান থেকে অথরাইজ অ্যাপস এই অপশনে একটা ক্লিক করে ফেলবেন। তো দেখুন আমি এখান থেকে অথরাইজ অ্যাপস এই অপশনে একটা ক্লিক করে দিতেছি। তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং নিবে। এখান থেকে লোডিংটা নেওয়ার পর আপনি একটু নিচে গেলে দেখতে পারবেন এইটা টিক মার্ক চলে আসবে। এন্ড একটু নিচে গেলে এখানে আপনার ইউজার নেম শো করবে। এখান থেকে অবশ্যই ১০ ইউএক্সওয়াই শো করতে হবে। যদি ১০ ইউএক্সওয়াই শোটা করে, তাহলে বুঝবেন যে আপনার রেফারটা ডান হইছে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে আপনি ভাই প্রুফটা সাবমিট কার কাছে দিবেন এন্ড পেমেন্টটা কিভাবে নিবেন। আমাদের কিন্তু একটা কাজ কমপ্লিট। আরেকটা কাজ কিভাবে করবেন এটাও আমি আপনাকে প্রসেস দেখাই দিতেছি। এর আগে প্রুফটা দেখে দেই। তো প্রুফটা দেওয়ার জন্য যেটা করবেন, এই যে উপরে সার্চ এই যে নাম যেটা অ্যাড্রেস যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে
অবশ্যই নিচেরটা না, আপনি উপরের এই আরবিথেরিয়াম এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। এখান থেকে সিম্পলি কপিতে ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে এখন যেটা করবেন, এই যে কাজের প্রুফ এই আইডিতে জমা দেন। আপনি জাস্ট এই আইডিতে একটা নক করবেন। এখানে এই আইডিতে ক্লিক দিয়ে এখান থেকে মেসেজ আছে, মেসেজ অপশনে একটা ক্লিক করবেন। তো মেসেজ অপশনে ক্লিক দিলে এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা এখান থেকে আপনি একটু লিখে দিবেন যে UX টুইটার ইভেন্ট এরকম লিখে দিবেন। এগুলো লিখে দিলে হবে, না দিলে কোনো সমস্যা নাই। তো এখান থেকে লিখে দিবেন যাতে আমি সুবিধা মতো বুঝতে পারি। তো এটা দেওয়ার পর আমাদের কিন্তু একটা কাজ ডান, একটা কাজ ডান। এখন আপনি যেটা করবেন এখান থেকে আমাদের একটা কাজ ডান, এই কাজের পুরোপুরি ডান। যেগুলো আছে এগুলো সবগুলো এরকম থাকুক। এখন আপনি যেটা করবেন এখান থেকে নিচে দেখুন 3 ডট আছে। সরি, থ্রি ডট অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে হিস্টরিতে একটা ক্লিক করবেন। তো হিস্টরিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন ডিলিট ব্রাউজিং ডাটা এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এইটাতে ক্লিক দিয়ে আপনি এখান থেকে অল টাইমটা সিলেক্ট করবেন। দেন এইখান থেকে এই যে ডিলিট আছে নিচে দেখুন একদম নিচে ডিলিট অপশন আছে। আপনি সিম্পলি এই ডিলিট অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিলিট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ডিলিট অপশনে ক্লিক করে দিলে দেখবেন আপনার এরকম আসবে। বাট আপনি যদি এখান থেকে একটা রিফ্রেশ দেন, আপনি যদি এখান থেকে একটা রিফ্রেশ দেন দেখবেন এগুলো সবগুলো অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তো এই দেখুন আমার সবকিছু অটোমেটিক লগ আউট হয়ে যাবে। মানে হচ্ছে পুরোপুরি নতুনভাবে এই ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। তো এখন আপনি আরেকটা কাজ করবেন। তো এর জন্য যেটা করবেন আবারও সেম প্রসেস, এখান থেকে আপনি এই ব্রাউজারটা এখান থেকে রিফ্রেশ করবেন। অ্যান্ড হচ্ছে যে বিটগেট ওয়ালেট আপনাকে যেরকম করে বলছিলাম, বিটগেট ওয়ালেট এখান থেকে আরেকটা খুলে ফেলবেন। বিটগেট আরেকটা খুলে ফেলবেন। অ্যান্ড এখানে হচ্ছে আপনি যেটা করবেন এখান থেকে এটা twitter.com লিখে সার্চ করবেন। আবারও twitter.com লিখে সার্চ করবেন। এরকম twitter.com লিখে সার্চ করলে আপনাকে সরাসরি টুইটারের ভিতরে নিয়ে যাবে। দেন আপনি এখান থেকে আবারও নতুন একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন। এই ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে নতুন একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন। নতুন একটা টুইটার অ্যাকাউন্ট খোলা বাদে এখানে ইউএক্স লিংক হচ্ছে আপনার ওয়ালেটটা সেট আপ করবেন। আমি যেরকম করে আপনাকে পোস্টের এরকম করে আপনি এটা এখান থেকে আগেরবার যেরকম করে সুন্দর করে সেটআপ করছিলেন, তারপরে এই ক্লায়েন্ট আইডি সেই ক্লিক দিয়ে ক্লায়েন্ট আইডি অ্যান্ড হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট কোড এই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে বসিয়ে দিয়ে জাস্ট বাইন্ডে ক্লিক দিবেন। তাহলে আপনার আরেকটা কাজ শেষ। তো এক্সাম্পল আপনি ২ টা কাজ করছেন। ধরেন আমি এখান থেকে ২ টা কাজ করছি। আমি ২ টা প্রুফ জমা ২ টা পুরো আমি এখান থেকে ২ টা কাজ করার পর আরকি আপনার এই ২ টা অ্যাড্রেসই জমা দিছি। যেহেতু কাজের পর অ্যাড্রেসটা জমা দিছি। তো ধরেন আমি ২ টা কাজ করছি, ২ টা অ্যাড্রেস জমা দিছি। তখন বর্তমান রেট ধরেন ৳৯ ৳১০ দেয়া আছে। দাম কত টাকা এটা আপনার পোস্টের মধ্যে দেয়া থাকে। আপনি ওই পোস্টে দেখলে বুঝতে পারবেন। তো ধরেন ৳৯ করে দেয়া আছে। ৯ গুণ ২ সমান ৳১৮। তারপর আপনি হচ্ছে এখান থেকে নগদ দিবেন। সরি, এখান থেকে স্পেলিং মিস্টেক হতে পারে কারণ আমি দ্রুত টাইপ করতেছি। তো এখান থেকে নগদ নাম্বারটা দিয়ে দিবেন। আমি যেটা করব এইটা চেকিং করব। আপনি কাজ আনলিমিটেড করতে থাকবেন যতক্ষণ ইভেন্ট রানিং আছে। কারণ ভাই এই ইভেন্টগুলো ২ থেকে ৩ দিন থাকেই। তো আপনি ইভেন্ট যতদিন রানিং আছে আপনি কাজ করতে থাকবেন। কাজ করার পর আপনি দেখবেন আপনার পেমেন্টটা অটোমেটিক চলে আসবে। মানে আমি একটু পর যখন ফ্রি হবে তখন চেকিংটা করে ফেলব। যখন আমি দেখব বেশ কিছু এখন কাজ করছেন তখন আমি এটা পেমেন্ট করে দিব। তো এখন এখান থেকে আপনার নগদ অ্যাকাউন্টে আমি যখন আমি আপনাকে এরকম করে সুন্দর করে আপনার এই নগদ নাম্বারটা কপি করে আমি আপনাকে পেমেন্ট করে দিব। তো আশা করি সবাই বুঝতে পারছেন A to Z ডিটেইলস এ যে কিভাবে কি করতে হবে। তো এরপরে যদি টুকটাক কোনো প্রবলেম আসে, তাহলে আপনি আমাকে নক করতে পারবেন। আপনি আমাকে নক করবেন এই আইডিতে নক করে বলতে পারেন যে ভাই এই প্রবলেমটার সলিউশন কি? আর আপনি নিজে থেকে কিছু ট্রাই করবেন। যেমন হচ্ছে আমি দেখুন আমার সার্ভারে প্রবলেম করতেছে, এর জন্য আমি কিন্তু VPN টা কানেক্ট করছি। এই যে সার্ভারে প্রবলেম করতেছে এই VPN টা কানেক্ট করছি। তো আপনারা এরকম করে VPN এগুলো কানেক্ট করে নিজে থেকে ট্রাই করার চেষ্টা করবেন। আশা করি সবকিছুর সলিউশন হয়ে যাবে। তো সবাই সবাই সবকিছু বুঝতে পারছেন আশা করি A to Z ডিটেইলস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনলিমিটেড কাজ করতে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।